Welcome everyone, this is Saudip from E for Engineering. তো আমরা এখন আলিয়া ইউনিভার্সিটির ওয়েবসাইটে আছি alia.ac.in এবং আমি ভাবলাম আমার এই ভিডিওটা ক্যামেরা অন করেই তোমাদের বোঝানো উচিত কারণ খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। আলিয়া ইউনিভার্সিটি যে আউট 2021 তার ইনফরমেশন ব্রাউচার যেটা ছিল তোমাদের অল আন্ডার গ্রাজুয়েট কোর্স যেমন ইউজি কোর্স বিটেক ল্যাটারাল এবং এমবিএ কোর্সের জন্য যে ইনফরমেশন ব্রাউচার সেটা কিন্তু ডাউনলোডের অপশান 19 তারিখে চলে এসছে এবং আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি তোমাদের। এবং আমি আজকে ভিডিওটা করছি, সেই ভিডিওতে তোমাদের ইনফরমেশন ব্রাউচার যেটা আছে সেটা কিন্তু 41 পেজের ইনফরমেশন ব্রাউচার। সেখানে কী কী ইনফরমেশন তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ আরম্ভ হচ্ছে, কবে এক্সাম আছে, কী কী সিলেবাস আছে, তারপরে কী কী প্রসিডিওর আছে, সবটা তোমার ডিটেলসে আলোচনা করবো। তো ভিডিওটা একদম মিস না করে শেষ অবধি আমার সঙ্গে থেকো। হয়তো ভিডিওটা একটু লম্বা হবে, একটু লেন্দি হবে, তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু ভিডিওটা একদম একটু শেষ অবধি দেখো তোমরা। তো দেখো, এটা অফ 2021-এর ইনফরমেশন ব্রাউজারটা ডিজাইনটা খুবই সুন্দর করেছে এবারে, ঠিক আছে। তো প্রথম দিকে আমাদের আলী ইউনিভার্সিটি সম্বন্ধে কিছু লেখা আছে এবং অনারেবল ভাইস চ্যান্সেলর কী কী বলেছে না বলেছে, তারপর আলী ইউনিভার্সিটি কী না সেই সম্বন্ধে কিছুটা লেখা আছে। তো আলী ইউনিভার্সিটি সম্বন্ধে যাদের কোনো আইডিয়া নেই তারা কিন্তু এই যে ইনফরমেশন ব্রাউচারগুলো যে প্রথম দিকের পার্টগুলো সেগুলো নিয়ে একটুখানি পড়ে নিতে পারো, একটুখানি দেখে নিতে পারো যে কী কী বলতে চেয়েছে, ঠিক আছে। এবং এরপরে একটা কনটেক্সট দিয়েছে, কনটেক্সট ইম্পর্টেন্ট না। এরপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ডেটস, যেটা যদিও টেন্টেটিভ বলেছে তবে এই ডেট অনুযায়ী কিন্তু আমাদের চলতে হবে। তো ডেট কী কী বলেছে, ডেট বলেছে হচ্ছে তোমাদের অনলাইন সাবমিশন হচ্ছে 28শে জুলাই থেকে আরম্ভ হবে। আজকে হচ্ছে 23শে তারিখ, তো 28 তারিখ থেকে আরম্ভ হবে 28শে জুলাই। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন এই যে ওয়েবসাইট, এখানে কিন্তু পোর্টাল খুলে যাবে, সেখান থেকে তোমরা রেজিস্ট্রেশন করে তোমাদের ফর্ম ফিল আপ করে পুরোটা ডিটেলসে এখান থেকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং সমস্ত কোর্সের জন্য এই আন্ডার গ্রাজুয়েট কোর্স এবং 5 ইয়ার এমবিএ কোর্স সব ফর্ম কোর্সের জন্য এটা কিন্তু চলবে 12ই আগস্ট অবধি, ঠিক আছে। 12ই আগস্ট অবধি চলবে এটা। এরপর তোমাদের বলছে যে অনলাইন অ্যাভেলেবিলিটি অফ অ্যাডমিট কার্ড। এরপর তোমাদের একটা এক্সাম হবে, আউট এক্সাম। সেই এক্সামের কাদের জন্য হবে বলে দিচ্ছে বিটেক, বিসিএ, ল্যাটারাল অ্যান্ড নার্সিং প্রোগ্রাম। তো বিটেকদের জন্য হবে, বিসিএদের জন্য হবে, বিটেক ল্যাটারালদের জন্য হবে এবং নার্সিং প্রোগ্রাম যারা আছে নার্সিংয়ে ভর্তি হবে তাদের জন্য কিন্তু এক্সাম হবে এবং তাদের জন্য অ্যাডমিট কার্ড কিন্তু 20 তারিখ পাবলিশ করা হবে এবং তোমাদের এক্সাম ডেট সেটা হচ্ছে 28শে আগস্ট। কাদের ফার্স্ট হাফে আছে, কাদের সেকেন্ড হাফে আছে সেটা নিচের দিকে তোমরা পেয়ে যাবে। এরপর হচ্ছে তোমরা মেরিট লিস্ট কিন্তু 31শে আগস্ট মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু বার করে দিচ্ছে এবং পরবর্তী যে নোটিশ, যে মেরিট লিস্ট, কাউন্সেলিং, অ্যালটমেন্ট লিস্ট, অ্যাডমিশন যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই তোমাদের ওয়েবসাইটে কিন্তু তোমরা পেয়ে যাবে। সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে আমি নোটিফাই করে দেবো। আগের বছর কিন্তু প্রত্যেকটা ডিটেলস, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমার চ্যানেলে আমি নোটিফাই করেছি এবং প্রচুর ছেলে কিন্তু এখান থেকে উপকৃত হয়েছে। তো তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এরপরে এখানে কিছু ইন্ট্রোডাকশান দিয়েছে, কী কী অ্যাডমিশন চলছে, কোন কোন কোর্সে, ঠিক আছে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড তোমরা দেখতে পারো আলিয়া ইউনিভার্সিটি সম্বন্ধে, ঠিক আছে। এরপর তোমাদের স্পিরিচুয়াল স্পিরিট, ভিশন এগুলো আছে, কলেজ সম্বন্ধে জানতে চাইলে জানতে পারো। মিশন দেওয়া আছে, ভিশন মিশন তো দেয়। ইউনিভার্সিটি ক্যাম্পাসটা কিন্তু খুবই সুন্দর ক্যাম্পাস, এই যে এইটার নতুন ক্যাম্পাস নিউটনের যে ক্যাম্পাসটা আছে এই ক্যাম্পাসটা বিশাল বড় ক্যাম্পাস এবং ভেতরটাও খুবই সুন্দর, একদম নতুন চকচকে সব কিছু এবং খুবই সুন্দর ক্যাম্পাসটা একদম, ঠিক আছে। তো তোমরা অ্যাড্রেস এর কিন্তু অনেকগুলো ক্যাম্পাস আছে, এটা তোমাদের নিউটাউন ক্যাম্পাসটা, ঠিক আছে। এটা তো আসল নিউটাউন ক্যাম্পাসটা বিশাল বড় ক্যাম্পাস। এছাড়া পার্ক সার্কাস ক্যাম্পাস এবং তালতলা ক্যাম্পাস আছে, যেগুলো সব কোর্সের জন্য না, কিছু কিছু কোর্সের জন্য কিন্তু এলিজিবল। মেনলি বিটেক ডাটা এন্ট্রি এগুলো কিন্তু নিউটাউন ক্যাম্পাসেই হয় এবং তোমাদের এক্সামটাও হয়তো এই ক্যাম্পাসেই হবে, ঠিক আছে। এরপর তোমরা কিছু প্লেসমেন্ট নিয়ে লেখা আছে, এই কলেজে কী কী প্লেসমেন্ট আসে সে সম্বন্ধে লেখা আছে। টিপিও সেল আছে এখানে এবং কোন কোন কোম্পানি মেজর রিক্রুটমেন্ট, এখানে টিসিএস, কগনিজেন্ট, উইপ্রো, ক্যামরিবিনি, এশিয়ান পেইন্টস, বার্জার, ঠিক আছে। এইগুলো কিন্তু প্লেসমেন্ট এখানে হয়ে থাকে, সেই সম্বন্ধে কিছুটা লেখা আছে। তোমরা কিন্তু আলিয়া ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলেও এগুলো ইনফরমেশন পেয়ে যাবে। অ্যাচিভমেন্ট কিছু দেওয়া আছে, অ্যাচিভমেন্ট কী কী অ্যাচিভমেন্ট পেয়েছে, ঠিক আছে, সেগুলো দেখতে পারো তোমরা। নিজের দিকে গেলে মৌ সাউন্ডিং, কিছু কিছু এমওইউ সাইনিং করা আছে এখানে, ঠিক আছে। নুডাল সেন্টার আছে কিছু 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 জায়গায় ওদের সঙ্গে কী হলো টাই আপ আছে, বড় বড় জিনিসপত্র যেমন ইন্টারন্যাশনাল কিন্তু এখানে টাই আপ আছে, সেখান থেকে তোমরা ট্রেনিং করতে পারো বা বিভিন্ন ক্ষেত্রে ইন্টার্নশিপ
সেখানে কিন্তু তোমরা ডাইরেক্ট কলেজ থেকে মানে ইউনিভার্সিটি থেকে পেয়ে যেতে পারো। এখান থেকে কিন্তু বয়েজ হোস্টেল ফ্যাসিলিটি অফ হোস্টেলও আছে, ঠিক আছে। স্টুডেন্ট হোস্টেল আছে, খুব বড় বড় হোস্টেল, খুব ভালো হোস্টেল, কিন্তু হোস্টেল পাওয়া একটু মুশকিল মেনলি ল্যাটারালদের ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে কিন্তু মানে যেহেতু বিটেক প্রথম ফার্স্ট ইয়ারে ল্যাটারালটা পরে ঢোকে, তো পাওয়াটা একটু মুশকিল হয়েছে। তাছাড়াও অনেক ধরনের কিন্তু ক্রাইটেরিয়া থাকে, মানে ইনকাম ক্রাইটেরিয়া থাকে, তো কতটা ডিস্টেন্সে পড়ো তোমরা সেই ক্রাইটেরিয়া থাকে, তারপরে মার্কসের ক্রাইটেরিয়া থাকে, সে সব কিছু ক্রাইটেরিয়া মিলে কিন্তু তোমরা এখানে হোস্টেল পেতে পারো। তো আমার ভিডিওটা হয়তো একটু ল্যাগ করছে, সেই জন্য ক্ষমা করে দাও, আমার এটা ল্যাপটপেরই ল্যাগ করছে, কোনো অসুবিধা নেই। তো এখানে এগুলো লেখা আছে, লাইব্রেরিও খুব সুন্দর লাইব্রেরি আছে, বিশাল বড় সেন্ট্রাল লাইব্রেরি আছে, ঠিক আছে। তো স্কলারশিপের ব্যাপারটাও লেখা আছে, স্কলারশিপ মনে তোমরা এসবিবিএম যে স্কলারশিপের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, মেরিট কাম স্কলারশিপ, সেই স্কলারশিপটা হয়তো এখানে এলিজিবল হয় না, তবে ঐক্যশ্রী স্কলারশিপটা মনে এলিজিবল হয়। এটা সম্বন্ধে আমি অতটাও বলতে পারবো না, তবে আমি যদি তাড়াতাড়ি খবর যদি পাই আমি পরবর্তী ভিডিওতে এগুলো জানিয়ে দেবো, ঠিক আছে। এরপর হচ্ছে তোমাদের একাডেমিক প্রোগ্রাম অ্যান্ড ইনটেক ক্যাপাসিটি, যেটা মানে সিট ইনফরমেশন, কতগুলো করে সিট আছে। তো এখানে দেখো বিভিন্ন কোর্সের কিন্তু কোর্স কোড আছে, ঠিক আছে। এখানে তোমার যে ফার্স্ট ইয়ার বিটেক বা 4 ইয়ার বিটেকের কোর্স হচ্ছে U21, সেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কোন কোন ব্রাঞ্চ আছে, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, বিসিএ, এবং এদের কিন্তু কোর্স ইনটেক ক্যাপাসিটি 46টা জেনারেলদের। পিসি মানে হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, ফিজিক্যালি চ্যালেঞ্জ, এবং জি বা জিলেট, যেহেতু বিটেক, তো বিটেকে 4 ইয়ার বিটেকে জিলেট দিয়ে মেনলি হয় না, মেনলি যেই যেটা যেই মেন অথবা ডাব্লিউবি যেই দিয়ে কিন্তু ঢোকে, তো সেখানে কিন্তু 12টা, তো টোটাল ইনটেক ক্যাপাসিটি 60টা আছে, ঠিক আছে। এবং এটা হচ্ছে তোমরা জানো যে কোড হচ্ছে U22, সেখানে কিন্তু সিট বেশ ভালোই আছে এবারে, ঠিক আছে। আগে আবার 19টা করে ছিল, সেখানে মেকানিক সিভিলের টোটাল 25টা সিট আছে জেনারেলদের। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 19টা সিট আগেও ছিল, এবারে 19টা আছে। ইটিসির ক্ষেত্রে 14টা আছে, কম্পিউটার সায়েন্স খুবই কম আছে, 4টে আছে, মেকানিক্যালে 24টা আছে। তো এইবার ব্যাপারটা হচ্ছে অনেকে ভাবে যে এখানে কি মুসলমানদের জন্য বা কোনো কমিউনিটির ব্যাপার কোনো মানে কি বলে রিজার্ভেশন আছে না, এখানে কিন্তু সবচেয়ে ভালো যে আলিয়া ইউনিভার্সিটি সেটা হচ্ছে কোনোভাবে কিন্তু রিজার্ভেশন ক্রাইটেরিয়া কোনো কিছু নেই, শুধুমাত্র ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের জন্য 1টা বা 2টো করে সিট রিজার্ভ আছে। বাকি কোনো এসসি, এসটি, ওবিসি কমিউনিটি, মুসলিম, হিন্দু এরকম কোনো রকম ডিভিশন নেই, সমস্তটাই কিন্তু সবাই এলিজিবল। তুমি যদি পাস করো তুমি কিন্তু 19টা সিটই কিন্তু সবাই মিলে এলিজিবল হবে, এবং 1টা সিট ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের জন্য রিজার্ভ থাকবে, এবং 2টো সিট তোমরা জিলেট থ্রু দিয়ে যারা আসবে সেখানে দেখবে যখন জিলেটের সিট ম্যাট্রিক্স বেরাবে তোমরা দেখতে পারবে আলিয়া ইউনিভার্সিটি 2টো সিট আছে। তো যারা জিলেট দিয়ে ঢুকবে তাদের কাছে 2টো সিট অ্যাভেলেবেল থাকবে, এবং আউট এক্সাম দিয়ে তাদের কাছে 19টা সিট অ্যাভেলেবেল থাকবে। তো এই জন্য কিন্তু তোমাদের আউট এক্সামটা দেওয়া খুবই ইম্পর্টেন্ট। তো টোটাল কিন্তু ইলেকট্রিক্যাল যদি ধরি 22 সিট আছে, আগের বারও কিন্তু এরকম সিট ছিল, এবং 19টা সিটই কিন্তু ওরা একদম ফুলফিল করে, এবং পরবর্তীকালে যদি কেউ বেরিয়ে যায় ফার্স্ট লিস্টে, সেকেন্ড লিস্টেও কিন্তু ওরা আবার নাম বার করে। তো এইভাবে কিন্তু হয়, কোনো রকম রিজার্ভেশন নেই, এটা কিন্তু খুবই একটা ভালো ব্যাপার, আলিয়া ইউনিভার্সিটি খুবই ভালো দিক, ঠিক আছে। এরপর বেসিক সায়েন্স যেমন বিএসসি কোর্সের জন্য এখানে আজ তোমরা দেখে নিও। এরপর হিউম্যানিটি সোশ্যাল সায়েন্স যেমন বিএ কোর্স যেগুলো আছে, অনার্স ডিগ্রি বেঙ্গলি, ইংলিশ, উর্দু, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স সেগুলো আছে। ইসলামিক থিওলজি যেটা এখানে স্পেশালি পড়ানো হয়, সেখানেও কিন্তু অনেকগুলো সিট আছে। এছাড়া এমবিএ কোর্সের জন্য কিন্তু এখানে সিট রাখা আছে। কোন সিট কোথায় দেওয়া হয় ইনটেক ক্যাপাসিটি তোমরা দেখতে পাচ্ছ, যেগুলো হচ্ছে 3 ইয়ার কামিল অফ দ্য বিএ ইন থিওলজি যেগুলো আছে সেটার জন্য সেন্টার এখানে লেখা আছে, এবং সেন্টার ক্যাপাসিটিও কিন্তু বাসে লেখা আছে। তো এবারে অ্যাডমিশনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বিটেকের জন্য তোমরা বুঝতে পারছো ক্লাস 12-এর মার্কস হিসেবে, মানে মার্কসের ওপর দেখবে ক্রাইটেরিয়াটা, যেখানে তোমাদের ম্যাথামেটিক্সের মধ্যে যেটা বলছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স থাকতে হবে অফ অ্যাটলিস্ট 100 মার্কস অফ ইচ ক্লাস 10+2 লেভেল, and have scored at least 60% overall in physics, chemistry and mathematics, must have passed each subject individually. তো ওভারঅল তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সে 60% পেতেই হবে, এবং পাসও করতে হবে ইন্ডিভিজুয়ালি। এটা হচ্ছে বিটেকের জন্য। বিটেক ল্যাটারালের জন্য তোমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ডিপ্লোমা কোর্সের জন্য, ডিপ্লোমা কোর্সে তোমাদের 60% মার্কস পেতে হবে ওভারঅল,
ঠিক আছে, এবং সিজিপিএ ইফ সিজিপিএ দেন ইকুইভ্যালেন্ট টু 60%, তো তোমাদের 60% ওভারঅল পেতে হবে। তো এখানে একটা কনফিউশন যেটা আসছে, সেটা আমি ওদের জিজ্ঞেসও করেছি, আমি এখনো অ্যান্সার পাইনি। সেটা হচ্ছে তোমাদের যারা 2021 পাস আউট, তাদের কিন্তু এখনও অবধি 6 সেম মানে এক্সামই হয়নি, সেমিস্টার এক্সাম হয়নি, রেজাল্ট বেরোনো তো আরও অনেক দূরের কথা। তো সেখানে তোমরা তোমাদের পার্সেন্টেজ মার্কস বা যেটা পার্সেন্টেজ মার্কস ধরবে 60%, সেটা কোন মার্কসটা ধরবে, সেটা আগের বারও মনে একবার হয়েছিল এরকম সমস্যা। তো ওরা যত সম্ভব আমার মনে পড়ছে, আমার ভিডিও দেখে একবার দেখতে হবে, যে ওরা বলেছিল 5th সেম অবধি তোমাদের যে অ্যাগ্রিগেটটা হচ্ছে সেটা বসিয়ে দাও, এবং যখন রেজাল্ট মানে যখন অ্যাডমিশন হবে তখন তোমাকে কিন্তু 6th সেমের রেজাল্টটা সাবমিট করতে হবে। ঠিক আছে, তো এটা শুরু হচ্ছে 28শে আগস্ট থেকে, তোমার শেষ হবে 12ই আগস্ট, 28শে জুলাই থেকে, আর শেষ হবে 12ই আগস্ট অবধি। আমার তো মনে হয় না 12ই আগস্টের মধ্যে এক্সামও কন্ডাক্ট হবে এবং এই রেজাল্টও কোনোভাবেই বেরাবে। তো আমি আলিয়া ইউনিভার্সিটিতে কন্ট্যাক্ট করব, তোমরাও কন্ট্যাক্ট করো, যদি জানা যায় কিছু তো ভালো, আর যদি না জানা যায় তোমাদের 5th সেম অবধি যে অ্যাগ্রিগেটটা আসছে সেই অ্যাগ্রিগেটটাই তোমাকে কিন্তু 60% থাকতে হবে, আশা করা যায় সেটাই। পরবর্তী ক্ষেত্রে আমি ইনফরমেশন পেলে তোমাদের নিশ্চয়ই আমি জানিয়ে দেবো। ঠিক আছে, তো যেখানে তোমরা কোন কোন ব্রাঞ্চ, সেই সেম ব্রাঞ্চ আছে সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড মেকানিক্যাল। ঠিক আছে, এরপর হচ্ছে অনার্স ডিগ্রি, সেগুলো তোমরা দেখে নিও তোমাদের কী কী সাবজেক্ট কম্বিনেশন, ব্যাপারটা এখানে বলছে, আমি আর আলাদা করে কিছু বলছি না। তোমাদের বিএসসি ডিগ্রি, বিএ ডিগ্রি বা যেগুলো আছে থিওলজি, সবারই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে আলাদা আলাদা করে, তোমরা কিন্তু পাসের ক্রাইটেরিয়াগুলো দেখে নিও, কেমন কি পার্সেন্টেজ চাইছে, আবার কিন্তু ভালো করে দেখে নিও। ঠিক আছে, এখানে কিন্তু বারবার করে বলেছে যে দোজ হু আর অ্যাপিয়ারিং দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন ইন দ্য সিজন 2020-21 may also apply for the admission, however they are submit the mark sheet before preparation of the merit list. তো এটা কি বলতে চাইছে, যে তোমরা 2020-21 যারা আছো, আমি এইমাত্র বললাম ডিপ্লোমা ক্যান্ডিডেট যারা আছে 2020-21 মানে 21 যারা পাস আউট করছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু মেরিট লিস্ট যখন বেরাবে, মেরিট লিস্ট বের করার আগে তোমাদের কিন্তু মার্কশিট সাবমিট করতে হবে। তো তোমরা ক্লাস 12 পাস যারা আছো তাদের কোনো অসুবিধা হবে আমার মনে হয় না, কারণ ক্লাস 12-এর রেজাল্ট আজকে বা কালকে বেরিয়ে গেছে, ঠিক আছে, 22 তারিখ বেরিয়ে গেছে, তো তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা রেজাল্টটা হাতে পেয়ে গেছো। কিন্তু ডিপ্লোমা যারা আছে বা বাকি যারা ওই এমবিএ করছে তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে, তো তোমরা কিন্তু অ্যাপ্লাই নিশ্চয়ই করতে পারো, কিন্তু মার্কশিট পরে সাবমিট করতে হবে। তো যেখানে কোন কোন বোর্ড এলিজিবল আছে তোমরা দেখে নিও, এগুলো আমি আলাদা করে বলছি না, সেখানে এই জিনিসগুলি আরেকবার করে বলা আছে। ঠিক আছে, তোমরা একবার ভালো করে দেখে নিও। এজ লিমিটে যেগুলো আছে, এজ লিমিটের মধ্যে যে দ্য আপার এজ লিমিট ফর আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইজ 22 ইয়ার্স অ্যাজ অন 1st July 2021, except the 3-year BA in Islamic theology and 3-year BA in Islamic studies is 25 years এই কোর্সগুলোর জন্য, and 4-year BSc nursing is 27 years. The minimum age for admission in BTech program is 17 years. ঠিক আছে, তো এখানে বলেছে তাই থ্রু though the upper age limit is mentioned above, all the applicant of undergraduate program who have passed the qualifying examination before 2019 are not eligible to take admission in the year of 2021. তো এইগুলো বলে রেখেছে ওরা, 2 বছরের একটা মানে 2019-এ পাস আউট হলে তোমরা করতে পারবে। তবে এটা আমি জানি না এটা ডিপ্লোমার ক্ষেত্রে সত্যি কি সত্যি না, কারণ ডিপ্লোমাতে কোনো এজ লিমিট থাকে না। ঠিক আছে, তো বিটেক ল্যাটারাল ক্ষেত্রেও কিন্তু এজ লিমিট থাকা উচিত নয়। তো দেখা যাক এবার তোমরা অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের এজ লিমিট কিন্তু চাই কি চায় না, তোমরা অ্যাপ্লিকেশনের সময় বুঝতে পারবে। তো এবার হচ্ছে প্যাটার্ন অফ আউট 2021, যেটা আগের বছর দেয়নি এবছর দিয়েছে, পুরোটাই এমসিকিউ ফর্মেটে হবে। তোমাদের আমি প্রিভিয়াস ইয়ার পেপার দিয়ে দিয়েছি গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে, তুমি তাও না পেয়ে থাকো একবার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, আমি পরে একবার লিঙ্ক তোমাদের দিয়ে দেবো আরেকবার। ঠিক আছে, তোমাদের এখানে যে এক্সামটা হবে মেনলি বিটেকের জন্য, বিটেক ল্যাটারালদের জন্য, নার্সিংয়ের জন্য এবং বিসিএদের জন্য। তো এখানে দেখো কি বলেছে, বিটে 80% হবে পার্ট 1 এবং 20% হবে পার্ট 2, যেটা হবে 100 মার্কসের, মানে 80 নম্বর হবে পার্ট 1, 20% হবে পার্ট 2। তো পার্ট 2টা হচ্ছে সবার সেম। ঠিক আছে, পার্ট 2টা আমি আগে বলে দিচ্ছি, পার্ট 2টা সবার সেম, যেখানে থাকবে হচ্ছে ইংলিশ, জেনারেল নলেজ অ্যান্ড ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ইন দ্য রেশিও অফ অ্যাপ্রক্সিমেটলি 1:1:2। তো
তো তোমরা বুঝতেই পারছো কেরম রেশিওতে থাকবে, 20 মার্কসের থাকবে, যেখানে তোমাদের বেশিরভাগটা থাকবে মানে রেশিওতে 1:1:2 রেশিওতে তোমাদের ইংলিশ, জেনারেল নলেজ এবং ইসলামিক স্টাডিজ থাকবে। তার মানে ওই ইংলিশে 3-4টে কোশ্চেন, জেনারেল নলেজে 3-4টে কোশ্চেন এবং থিওলজিতে হয়তো 7-8টা কোশ্চেন। ঠিক আছে, এরকম কিন্তু পার্ট 2টা সবার ক্ষেত্রে এটা সেম, এবং পার্ট 1টা হচ্ছে একটু ডিফারেন্ট। পার্ট 1টা ফর অল বিটেক এবং বিসিএস স্টুডেন্ট will complete or comprise of physics, chemistry and mathematics in the ratio of 1:1:2। তো তোমাদের জয়েন্টে যেমন সিলেবাস থাকে সেরকম সিলেবাস কিন্তু থাকবে বিটেক এবং বিসিএস এর জন্য। ল্যাটারাল এন্ট্রি যারা আছো, যারা ডিরেক্ট মানে যারা ল্যাটারাল ঢুকবে, তাদের ক্ষেত্রে বিটেক প্রোগ্রাম উইল বি কম্প্রাইজ অফ ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, বেসিক কম্পিউটার সায়েন্স, স্ট্রেংথ অফ মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। পুরোটাই জিলেটের সিলেবাস, জিলেটে যা যা থাকে এখানে কিন্তু সেইগুলোই আছে। ঠিক আছে, এবার তো এখানে বলে দিয়েছে যে অপটিক্যাল রেসপন্স শিট ORS, মানে যে তোমার OMR তোমাদের ব্ল্যাক ব্লু পেন দিয়ে করতে হবে, এবং কোশ্চেন পেপার তোমাদের দিয়ে দেবে। সেখানে তোমরা বেঙ্গলি এবং ইংলিশ দুটোতেই কোশ্চেন থাকে, যদিও আমাদের আগেরবার যখন এক্সাম দিতে গেছিলাম তখন কিন্তু ইংলিশে কোশ্চেন ছিল, যেটা হ্যাঁ লেটার এন্ট্রির জন্য ইংলিশে আছে, এটা বলেও দিয়েছে লেটার এন্ট্রির জন্য ইংলিশে থাকবে। কোশ্চেন পেপার উইল নট বি অ্যালাউড টু টেক আউট, যেটা আগেরবার নিতে দিয়েছিল, এবার কিন্তু বলছে নিতে দেবে না। ঠিক আছে, এরপর তোমাদের সিলেবাস মনে আছে, হ্যাঁ সিলেবাস বিটেক প্রোগ্রামের জন্য সেম সিলেবাস, সেটা বলছে যে ক্লাস 11-12 তোমরা যা পড়েছো। ল্যাটার এন্ট্রির জন্য বলছে পুরো জিলেটের সিলেবাসটা আছে, একদম জিলেটের ওয়েস্ট বেঙ্গল যে সিলেবাস সেটাই কিন্তু আছে বলে দিয়েছে। এবং বিএসসি নার্সিংয়ের জন্য জেএনপা যে সিলেবাসটা আছে সেই জেএনপা সিলেবাসটা আছে। এবং পার্ট 2 যেটা বললাম সেখানে জেনারেল ইংলিশে বলছে এই ভোকাবুলারি, গ্রামার অ্যান্ড কম্প্রিহেনশন অফ ক্লাস 12 লেভেল। জেনারেল নলেজের মধ্যে এই জেনারেল নলেজগুলো আছে। ইসলামিক স্টাডি তোমরা বুঝতে পারছো যে কয়েকটা প্রিভিয়াস পেপার দেখলে তোমরা বুঝতে পারবে ইসলামিক স্টাডি কিন্তু কয়েকটা স্পেসিফিক কোশ্চেন আছে, তোমরা যদি পারো পড়বে, নাহলে এইগুলো নিয়ে পরে ডিসকাশন করবো আমি। পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছে সেইখানে লেখা আছে, নার্সিং যারা ডিজেবল ক্যান্ডিডেট সেই হিসাবে লেখা আছে এখানে। রিজার্ভেশন সিট হচ্ছে 10% অফ সিট রিজার্ভেশন ফর ইডাব্লিউএস ক্যান্ডিডেট। তো ইডাব্লিউএস আমি জানি না ল্যাটারালদের ক্ষেত্রে হবে নাকি, মেনলি হয়তো বিটেকদের ক্ষেত্রে ইডাব্লিউএস সিটটা আছে, তবে বলেছে 10% সিট আছে। ঠিক আছে, এরপর জম্মু কাশ্মীরের একটা ব্যাপার আছে, 6 স্টুডেন্ট ফ্রম WBJE স্টুডেন্ট ফর বিটেক অনলি, 20% অফ সিট অফ 4 ইয়ার বিটেক ফর WBJE থেকে নেবে 6 জন। জিলেট, ঠিক আছে, ফর 2 সিটস অফ লেটার এন্ট্রি, মানে যার সিট আছে তার 2টো মাত্র সিট কিন্তু জিলেট এক্সাম থেকে নেওয়া হবে। ঠিক আছে, এবং যদি কাউন্সেলিংয়ের উপর সিট থাকে তাহলে কিন্তু তোমাদের আউট এক্সাম বা তোমাদের কাউন্সেলিং থেকে কিন্তু ডেকে নেওয়া হবে, মানে সিট যা আছে সেখান থেকে ডেকে নেওয়া হতে পারে। ঠিক আছে, স্টুডেন্ট ফ্রম অ্যাব্রড থেকেও কিন্তু নিতে পারে, সেখানে তোমরা ইনফরমেশন দেখতে হবে, ইনফরমেশন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তোমরা ইউনিভার্সিটি পোর্টালে পেয়ে যাবে। মেরিট লিস্ট, তো মেরিট লিস্ট ঠিক আছে, যেটা হবে মার্কস ইন তোমাদের যেগুলো মেরিট লিস্ট যেগুলো হবে সেগুলো কিন্তু একটা লিস্ট করে দিচ্ছে কীভাবে মেরিট লিস্টটা হবে, তোমরা দেখে নিও। বিএসসি যারা আছে তাদের তো বুঝতে পারছো ক্লাস 12-এর মার্কস হিসাবে হবে, এবং এবার দেখার বিষয় যে কোন সাবজেক্টটা কত ওয়েটেজ নেবে সেটা তোমাদের দেখতে হবে। ঠিক আছে, তো বিএসসি যেমন তোমাদের জিওগ্রাফি যদি নাও, অনার্স জিওগ্রাফি, তো তোমাদের জিওগ্রাফির মার্কসটা বেশি করে নেবে, বুঝতেই পারছো, সেটাকে 2 দিয়ে গুণ করবে, পার্সেন্টেজ অফ এনি বেস্ট 3 নেবে, এরকম অনেক ব্যাপার আছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, আমি শুধুমাত্র যেগুলো বিটেক ল্যাটার এন্ট্রির জন্য বলছি। বিটেকের ক্ষেত্রে তোমাদের এক্সামের ওপর পুরোটা মেরিট ক্যালকুলেশন হবে, এবং ল্যাটারাল এন্ট্রির ক্ষেত্রেও কিন্তু সেম আউট এক্সাম যেটা দিচ্ছ সেই এক্সামে যে মেরিট সেটার উপরে কিন্তু নির্ভর করছে। এবং তোমাদের বিএসসি নার্সিংয়ের জন্য একটু আলাদা আছে, নার্সিংয়ের জন্য তোমাদের একাডেমিক স্কোর এবং অ্যাডমিশন টেস্ট দুটোই হবে। ঠিক আছে, 50% 50%, এবং এখানে বলেছে যে অ্যাডমিশন টেস্ট যদি ক্যান্সেল করা হয় তাহলে তোমাদের মার্কসের ওপর পুরোটা হবে, যেটা আগেরবার হয়েছিল। শুধুমাত্র নার্সিংয়ের এক্সামটা কিন্তু ক্যান্সেল করা হয়েছিল, এবং বাকি সবকটা এক্সাম কিন্তু কন্ডাক্টেড হয়েছিল। ঠিক আছে, তো এখানে অ্যাডমিশন প্রসিডিওর যেটা বলছে বিসিএর ক্ষেত্রে, এমবিএ ক্ষেত্রে কিছু বললাম না, এমবিএ তো সেম, বিসিএর ক্ষেত্রেও কিন্তু মেরিট ক্যালকুলেশন ডান বাই মার্কস হবে, অ্যাডমিশন টেস্ট ও রিটেন টেস্ট বিসিএর ক্ষেত্রেও কিন্তু এক্সাম হবে। অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে পুরোটাই, এবং অনলাইন অ্যাপ্লিকেশনে তোমাদের ভিডিও আমি দেবো স্টেপ বাই স্টেপ, কোনো অসুবিধা নেই। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকচারের মধ্যে
যে তোমাদের বলে তোমাদের যে ইমেল আইডি ফোন নাম্বার দিয়ে করবে সেটা কিন্তু তোমাদের কন্ট্যাক্ট রাখতে হবে, কারণ ওরা কিন্তু প্রত্যেকটা ডিটেলস ডেট চেঞ্জ হয়েছে বা তোমাদের কাউন্সিলিং পোর্টালে কিছু আপডেট করতে হবে, সব কিন্তু তো ওরা মেল আইডি এবং মেসেজের মাধ্যমে কিন্তু ওরা আমাদের জানিয়ে দিত। তো তোমাদের মেল আইডি মেসেজটা কিন্তু তোমাদের সঙ্গে রাখতে হবে, এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড যে ডিটেলস সব কিছু তোমরা এই সেই ওয়েবসাইটে পাবে, সেটা কিন্তু বলেছে। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পেরেছো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশানে কিন্তু একটা টাকাও লাগছে না, ফ্রি অনলাইন অ্যাপ্লিকেশান। তো তোমরা কিন্তু যারা যেটা প্রিপারেশন করছো তারা কিন্তু নিশ্চয়ই আলিয়া ইউনিভার্সিটি এক্সামটা বসো। এক্সামটা কিন্তু তোমরা জিরেটের আগের দিন 29 আগস্টের আগের দিন 28 আগস্ট আছে, তো তোমাদের এক্সামটা একসঙ্গেই তোমরা প্রিপারেশন নিতে পারবে এবং একসাথে তোমরা এক্সামটা মানে পরপর দিতে পারবে। তো তোমাদের জিরেটের আগে যদি একদিন একটা এক্সাম দিয়ে থাকো তোমরা, তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশনটা আরও ভালো হবে বলে আমার মনে করি। তো তোমরা কিন্তু এক্সামটা একদম ফিল আপ করো। ঠিক আছে, এটা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ, এটাকে মনে রেখো। গভর্নমেন্ট কলেজের মধ্যে ফি স্ট্রাকচারটা আমি পরে একদিন ভিডিওতে দেবো। তো এখানে এক্সাম সেন্টার কেমন কি আছে সেটা বলে দিয়েছে। এক্সাম সেন্টার কিন্তু সবার জন্য প্রায় মোটামুটি আছে, এগুলো দেখে নিও। ঠিক আছে, এবং 4 ইয়ার বিটেক, 3 ইয়ার বিসিএ, ল্যাটারাল এন্ট্রি তোমরা যারা কলকাতা করবে তোমাদের কিন্তু যে বললাম ইউনিভার্সিটি ক্যাম্পাস, সেখানে কিন্তু এক্সাম সেন্টার পড়ে। আমার কিন্তু আগেরবার ওখানেই পড়েছিল, খুব সুন্দর ক্যাম্পাস। শিডিউল 28 আগস্ট এক্সাম আছে। ঠিক আছে, যেটা হচ্ছে তোমাদের ফার্স্ট হাফে হবে হচ্ছে বিটেক এবং বিসিএদের জন্য, এবং সেকেন্ড এবং ল্যাটারাল এন্ট্রি সেকেন্ড ইয়ারদের জন্য, ফার্স্ট হাফে হচ্ছে তোমাদের 4 ইয়ার বিটেক, বিসিএ এবং বিটেক ল্যাটারাল এন্ট্রিদের জন্য, সেকেন্ড হাফে হচ্ছে তোমাদের নার্সিংয়ের জন্য। ঠিক আছে, তো তোমাদের কিন্তু একদম টাইমটাও দিয়ে দিয়েছে, তোমরা কিন্তু কোনো অসুবিধা নেই। অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের টাইম মতো অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে। অ্যাডমিট কার্ডটা খুব সুন্দরভাবে রাখতে হবে, পরবর্তী ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে কিন্তু লাগতে পারে অ্যাডমিশনের ক্ষেত্রেও। ঠিক আছে, সিলেকশন প্রসিডিওর কিছু নেই, র্যাঙ্কিং সেই সেম ব্যাপার। কাউন্সেলিং, তোমাদের কাউন্সেলিং একটা ব্যাপার হবে, কাউন্সেলিং ব্যাপারটা এখন বলছি না, যখন হবে আমি কিন্তু নিশ্চয়ই ভিডিও দেবো। সিট অ্যালটমেন্ট, যেমন সিট থাকবে তোমাদের সেরকম কিন্তু সিট অ্যালটমেন্ট হবে। ঠিক আছে, তোমরা সিট অ্যালটমেন্ট কিন্তু দিয়ে দিয়েছে এখানে। তো তোমাদের ফার্স্ট অ্যালটমেন্ট সেকেন্ড অ্যালটমেন্ট মোটামুটি কিন্তু বেরায়, এবং ল্যাটারাল ক্ষেত্রে হয়তো 2টো অ্যালটমেন্টই বেরায়, এর থেকে বেশি হয়তো বেরায় না। ঠিক আছে, তো এরপরে অনলাইন অ্যাডমিশনটা পুরোটি এখন অনলাইন হচ্ছে। তোমরা অ্যাডমিশন ফিসটা অনলাইনে দিয়ে তোমাদের সমস্ত রকম ডকুমেন্ট নিয়ে তোমাকে হয়তো ফিজিক্যালি কলেজে যেতে হবে। তো এটাই হচ্ছে অনলাইন অ্যাডমিশন প্রসিডিওর। ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের কলেজেই হবে, সমস্ত রকম জেরক্স ডকুমেন্ট, অ্যাডমিশন প্রসেস, টাকা কী কী লাগবে না লাগবে সব কিছু ওখান থেকেই হবে, এবং তোমাদের কী কী এখানে দেখাতে হবে সেগুলো কিন্তু এখানে লেখা আছে। ঠিক আছে, তোমার অ্যান্টি ট্র্যাকিং ব্যাপার এই সেই, এগুলো এখন বলে লাভ নেই, এক্সাম হোক, এগুলো ডেট আসুক, আমি নিশ্চয়ই আলাদা করে এগুলো ভিডিও দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ইম্পর্টেন্ট নোটস যেগুলো আছে সেগুলো তোমরা দেখে নিও, যে এখানে সব কিছু তোমরা ডিটেলস ঠিকঠাক করে দিতে হবে, ভুলভাল ডিটেলস হলে পরবর্তীকালে ক্যান্সেল হতে পারে। ঠিক আছে, ভেরিফিকেশন কিন্তু হবে। ফি স্ট্রাকচার তোমরা এই লিঙ্কে গিয়ে ফি স্ট্রাকচার দেখতে পারো। ঠিক আছে, ফি স্ট্রাকচার নিয়ে একটা ভিডিও পরে আমি দেবো, এবং আশা করি এখানে কিন্তু আমাদের নোটিফিকেশনটা শেষ হচ্ছে। এখানে একটা অ্যান্টি র্যাগিং এভিডেভিট আছে, এটা পরবর্তী ক্ষেত্রে তোমরা অ্যাডমিশনের ক্ষেত্রে লাগবে। তো আশা করি আমি ফুল ডিটেলস তোমাদের আলোচনা করলাম। পরবর্তী ক্ষেত্রে আরও কয়েকটা ভিডিও আসবে, যেখানে আলিয়া ইউনিভার্সিটি সম্বন্ধে, সিলেবাস সম্বন্ধে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে, এবং কীভাবে তোমরা কত মার্কস করতে পারো না করতে পারো সেই নিয়ে আলোচনা হবে, ডিটেলডে আলোচনা হবে। আমি একটা 2021 প্লে লিস্ট তৈরি করে ফেলেছি অলরেডি। তো তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে সবার সঙ্গে শেয়ার করো। ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আমার এই নতুন সেট আপ, নতুন চশমা কেমন লাগলো আমাকে একটু জানিও। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।